হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নন্দিনী কিচেন রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মটরশুটির ভুনা। আমি যেভাবে বাসায় তৈরি করি আমি আপনাদের সেভাবেই দেখাবো। আমি অনেক কম মশলা দিয়ে মটরশুটির ভুনা তৈরি করেছি। আশা করছি যে আমার আজকের এই সহজ রেসিপি মটরশুটির ভুনা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখে নিই আজকের সহজ রেসিপি মটরশুটির ভুনা। মটরশুটির ভুনা তৈরি করার জন্য আমি এখানে মটরশুটি নিয়ে নিয়েছি। মটরশুটিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে এর মধ্যে আমি হাফ চামচের মতো জিরা দিয়ে দেব। থেতো করা রসুন দিয়ে দেব। থেতো করা রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। মরিচ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা ভাজার পর এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দেব। হলুদের গুঁড়ো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। মশলাটা যাতে নিচে ধরে না যায় এজন্য আমি এখন হালকা করে জল দিয়ে দেব। সরাসরি তেলের মধ্যে মশলা দিলে মশলাটা পুড়ে মশলার গুণগত মানটা নষ্ট হয়ে যায়। এই জন্য মশলা দেওয়ার পরে জল দিয়ে দিতে হয় বা জলের মধ্যে মশলাটা আগে থেকে রেডি করে তারপর দিতে হয়। আমি যেহেতু আগে থেকে রেডি করে নাই এই জন্য আমি মশলা দেওয়ার পরে জল দিয়ে দিলাম। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা ঝাল করবে না কিন্তু স্বাদে ব্যালেন্স আনবে, এই জন্য আমি হালকা করে ঝালের গুঁড়াও দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি মটরশুটির ফলগুলো দিয়ে দেব। মটরশুটির ফল দেওয়ার পর 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা তুলে আবারও ভালো করে কষিয়ে নেব। এখানকার লাইটের কারণে মটরশুটির ভুনার অরিজিনাল কালারটা বোঝা যাচ্ছে না, বাস্তবে কালারটা অনেক ভালো এসেছে। এভাবে কিছুক্ষণ কষিয়ে নিলেই রেডি মটরশুটির ভুনা। আমার মটরশুটির ভুনাটা প্রায় রেডি। আপনারা এই ভুনা রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়েই খেতে পারেন। তবে মটরশুটির ভুনা সবচেয়ে বেশি টেস্ট হাতে ভাজা মুড়ি দিয়ে। চলুন দেখে নিই হাতে ভাজা মুড়ি। হাতে ভাজা মুড়ি তৈরি করার জন্য আমি গ্যাসে একটা কড়াই গরম করে অল্প করে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি চাল দিয়ে দেব।
কিনা মুড়ির থেকেও এভাবে হাতে ভাজা মুড়ি দিয়ে মটরশুঁটির ভুনা খেতে অনেক টেস্টি। এখানে আমি হাতে ভাজা মুড়ি নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে চানাচুর দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি মরিচ কুচি আর দেব না, কারণ বেশি ঝাল হয়ে গেলে বাবুসোনা খেতে পারবে না। সামান্য লবণ দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে ধনিয়া পাতাও দিতে পারেন। আমি ধনিয়া পাতাও দেব না, কারণ ধনিয়া পাতা বাবুসোনা বাবা পছন্দ করে না। এরপর আমি মটরশুঁটির ভুনা দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব আর সরিষার তেল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। বাবুসোনা কত উঁচুর থেকে সরিষার তেল দিচ্ছে, আমার কাছেও দেয় নাই। থ্যাংক ইউ বাবুসোনা। আপনারা চাইলে তেলটা নাও দিতে পারেন, তবে সরিষার তেল দিয়ে মুড়ি মাখলে মুড়িতে একটু বেশি টেস্ট হয়, এই জন্য আমি সরিষার তেল দিলাম। এই ছিল আমার আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যাতে করে আমি কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।